জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি একটা মাছের ঝাল বানাবো, সর্ষের ঝাল। তো এই মাছটা হচ্ছে আমুদি মাছ। হ্যাঁ, এই দেখো, আমরা সবাই একে আমুদি বলেই চিনি এবং মাছটা খেতে খুবই ভালো এবং মানে এতে বেশি তেলালো মাছ না, খাওয়ার পক্ষেও খুব ভালো হয়। তো আজকে আমি বেশি নিইনি, অল্প করেই আমি নিয়েছি। আর কাঁটা হয় না, সব থেকে মেন কথা যে বেশি কাঁটা নেই। তো এটা আমি বাজার থেকেই তোমার মুন্ডু কাটিয়ে পেট পরিষ্কার করিয়ে, আর এতে একটু ঘষা দিলেই এর আঁশগুলো সব চলে যায়। তো এখানে বাজারে তোমার গিয়ে পরিষ্কার করে দিলে এইটাই সবচেয়ে সুবিধা, কেননা এখন আর ঘরে এনে মাছ কেটে কুটে এ আর সম্ভব হয় না। তো সেই জন্যই বাজারে এরা করে দেয়। তো আজকে এটা করে দিয়েছে। এখন আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে আমি প্লেটে রেখেছি। তো এর মধ্যে এখন আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব মাছের গায়ে। সেই জন্য আমি এখানে একটু নুন দিলাম, অল্প নুন দিলাম। এখানে অল্প হলুদ দিলাম, বেশি দেব না, কেননা গ্রেভি করার সময় হয়তো হলুদ দেব, সেই জন্য এখানে বেশি আমি হলুদ দিলাম না। এবার এটাকে ভালো করে মাখিয়ে এটাকে নুন হলুদটা গায়ে মাখিয়ে নেব। তারপরে এটা ভেজে বানানোর পরের এটা শুরু করি। এটাকে আমি মাখিয়ে রাখলাম, সাইডে রাখলাম। এবার পেঁয়াজটা কুচিয়ে নেব, নিয়ে তারপরে আমি শুরু করব। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ ভালো গরম হয়েছে। আর এই মাছগুলো খুবই নরম, তো আর মানে ছোট বেশি বড় সাইজের এগুলো নয়। তো সেই জন্য তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, যাতে ভেঙে না যায়। এভাবে আমি এগুলোকে দিয়ে পরপর আমি ভেজে নেব। এবার এটাকে তুলে নিলাম। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নিই। কেমন, মাছগুলো ভেজে নিয়ে তারপরে দিয়ে এটা বেশি মাছ নেই, যার জন্য আমি দুবারেই আমি ভেজে নিলাম, ভাজা দিয়ে দিলাম আর কি। এবার মাছটা আমি ভেজে নিয়েছি। এই মাছগুলো তো ভীষণই মানে নরম মাছ হয়, আর তোমার গিয়ে মানে পাতলা হয়। দেখছো তো মাছগুলো এরকম মানে নরম নরম মতন, পাতলা পাতলা। আচ্ছা, এবার আমি মাছগুলো, আমি প্রথমেই বলেছি আমি তো বেশি নিইনি, অল্পই নিয়েছি। তো মাছগুলো আমি ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেবো, কালো জিরে ফোড়ন দিলাম। এবার এখানে পেঁয়াজটা দেব, এতে অল্প একটু পেঁয়াজ দেব, আর একটা কাঁচা লঙ্কা দেবো, আর একটা পরে দেবো, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট দেবো। সেই জন্য আমি বেশি ঝাল করবো না, কেন বেশি ঝাল হলে তো সবার পছন্দ হয় না। তবে যারা বেশি ঝাল খেতে পছন্দ করো, তখন নিশ্চয়ই লঙ্কাটা আর একটু বেশি আর একটু দিতে পারো। তবে হ্যাঁ, আমি যে খাবারটা করছি এটা কিন্তু পুরোটা দেখো, কেননা পুরোটা না দেখলে তো তোমার গিয়ে কীভাবে বানানো হলো সেটা তো বোঝা যাবে না। সেই জন্য এটা নিশ্চয়ই প্রথম থেকে পুরোটা দেখো। তা আমি পেঁয়াজটা আমি 2 মিনিট আমি একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি সর্ষে, তারপরে হলুদ, লঙ্কা, আমি যেহেতু আজকে সর্ষের ঝাল করছি, যার জন্য সর্ষে আর একটু শুকনো লঙ্কা দেবো, যাতে একটু কালারটা বেশ ভালো হয়। আর হলুদ তো দিতেই হবে, নুন হলুদ। তো আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই। এটা পেঁয়াজটা কাঁচা ভাবটা কেটে গেছে, এটাকে সিমে করে এখন এর মধ্যে আমি টমেটো বাটাটা দেবো, কেননা সর্ষে দিয়েছি তো, যার জন্য টমেটো কুচি দিলাম না, বাটা দিলাম, যাতে গ্রেভিটা বেশ ভালো মতন হয়। সেই জন্য আমি এখানে এবার এর মধ্যে এই টমেটো পিউরিটা দেবো, কেননা এর কাঁচা ভাবটা কাটতে হবে। সেই জন্য এখানে আমি টমেটো পিউরিটা দিলাম। এবার আমি এই যে সর্ষেটা বেটে রেখেছি
এই সর্ষের মধ্যে আমি এবার নুন দেবো। নুন কিন্তু খুব কম দিতে হবে, কারণ ভাজাতে দিয়েছি, সর্ষেতে একটু নুন দিয়ে পিষেছি, সেই জন্য নুনটা খুব সাবধানে দিতে হবে। যেরকম মাছের পরিমাণ সেই হিসাবে নুনটা দিতে হবে। এর মধ্যে আমি এটা সর্ষে একটু নুন দিয়ে পিষিয়ে নিয়েছি। আচ্ছা, নুন দিলাম। এবার হলুদ দেব। এবার এখানে লঙ্কা গুঁড়ো দেবো। এগুলো তো আমরা ব্যবহার করি, খুব একটা ঝাল হয় না, জাস্ট একটু কালারটা যাতে বেশ লাল লাল আসে, ঝাল তো যার জন্য বেশ লাল লাল আসে, সেই জন্য এটা দিলাম। তো আমি এখন পেঁয়াজটাও একটু ভেজে নিই, কাঁচা ভাবটা কেটে যাক, পেঁয়াজ আর টমেটোটা একটু ভালো করে ভেজে নিই। এবার পেঁয়াজটা আর টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখো এই যে তেলটা এখন কড়াইতে দেখা যাচ্ছে। আচ্ছা, এর মধ্যে এবার আমি একটু কাঁচা লঙ্কা দেবো। এটা খুব একটা ঝাল হবে না, ঝাল যেহেতু একটু তো ঝাল হতে হবে, কিন্তু খুব বেশি না, কেননা আমরা খুব একটা ঝাল খাই না, এই জন্য দিলাম। যারা পছন্দ করবে ঝালটা তারা অবশ্যই আর একটু দেবে, বা সর্ষের সঙ্গে দুটো কাঁচা লঙ্কা একটু পিষিয়ে নেবে, নিয়ে ঝালটা যাবে যেরকম পছন্দের। আচ্ছা, এবার এর মধ্যে একটু জল মেশাবো, মিশিয়ে ভালো করে হলুদ, নুন, এই লঙ্কা গুঁড়ো সমস্ত ভালো করে মিশিয়ে এইটা এবার এর মধ্যে ঢেলে দেবো। কেননা সর্ষে বেশি ফোটাতে লাগবে না, আর এই মাছটাও তো খুবই নরম, সেই জন্য একটু ফুটে সর্ষের কাঁচা ভাবটাও তোমাকে কাটাতে হবে, আর একটু জল দেব। এবার ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার এখানে একটু ঢাকা দেব, ঢাকা দিয়ে ফুটলে পরে মাছটা দেব। মাছটা দিয়ে কিন্তু আর বেশি ফুটবে না, বা সর্ষে কিন্তু কোনো সময় বেশি ফোটাতে নেই। তো এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিই। এবার ঢাকনা তুলে দেখি। এবার এর মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে এরকম একটু ফুটবে, ব্যাস। কেননা এই যে মচমচে করে ভাজা হয়েছে, এই ভাজাটা তোমার দিয়ে বেশ মচমচে থাকবে। এটা বেশি নরম হবে না। এটা আমি একটু সিমে করে তারপরে আমি বন্ধ করে দিয়ে আমি নিচে প্লেটে আমি নামাচ্ছি, ব্যাস। এর বেশি আর আমি করবই না, কেননা মাছটা একটু মচমচে যেমন কড়া করে ভেজেছি না, ওইরকম কড়া মতন থাকবে। এবার আমি আস্তে করে আমি একটু নেড়ে দিয়েছি। আচ্ছা, এবার আমি একটা কাঁচা লঙ্কা দিলাম। আমি ফোড়নে একটা দিয়েছি, এখন একটা দিলাম, জাস্ট একটু কাঁচা লঙ্কার গন্ধটা আসবে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার ডিশে নামিয়ে দেবো। এবার আমি ডিশে ঢেলে নিয়েছি, আর ওপর থেকে জাস্ট একটু ধনেপাতা দিয়ে দিলাম। আজকে আমি আমেদ মাছের আমি সর্ষে দিয়ে ঝাল বানালাম। তো এখানে আমি কিভাবে বানালাম, কি জিনিস দিলাম আমি তোমাদের দেখালাম আমি। তো এটা কিন্তু প্রথম থেকে দেখতে হবে, যে কোনো খাবার প্রথম থেকেই না দেখলে তো বোঝা যাবে না, কেননা প্রত্যেকেই আলাদা আলাদা প্রসেসে রান্না করে, হয়তো একটু এদিক ওদিক হয় নিশ্চয়ই। তো আমিও সেইভাবে বানালাম, আমরা যেমন ঘরে বানাই সেইভাবে আমি বানালাম। দেখো, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কেমন?